নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্না করব ব্রোকলি, তাই চলে এসেছি বাড়ির বাগানে। আর দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো ব্রোকলি গাছ আমাদের বাগানে লাগানো হয়েছিল। ব্রোকলিগুলো তুলে তুলে খাওয়া হয়েছে, আর কয়েকটা ব্রোকলি এখনো রয়েছে। তাই ব্রোকলি তুলতে এসেছি, রুই মাছ দিয়ে রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ব্রোকলিটা বেশ বড় হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। এবার আমি ব্রোকলিটা একটা কাটারি দিয়ে তুলে নিচ্ছি। দেখুন ব্রোকলিটা আমি কেটে নিয়েছি। এবার যাব রান্নাঘরের দিকে রান্নার জন্য। কিছু সময় পর চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব রুই মাছ আর ব্রোকলি দিয়ে পাতলা ঝোল। রান্নার জন্য রুই মাছ কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছটা বেশ বড় সাইজের, তাই মাছের পিসগুলো মোটামুটি বড় হয়েছে। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে একই সঙ্গে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদের গুঁড়ো মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই রুই মাছ আর ব্রোকলির পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এদিকে সবজিগুলোকেও কেটে কুটে নিয়েছি। বাগান থেকে তুলে আনা ব্রোকলি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ঝোলে দেওয়ার জন্য। আর বাগান থেকে নতুন আলু তুলে এনেছি, আলুগুলোকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর আলু ব্রোকলি সবকিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের ঝোলে দেওয়ার জন্য কিছুটা মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো রুই মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আজকে অল্প তেলে রান্না করব। আর মাছগুলো বেশ বড় রয়েছে, তাই 2 পিস করে মাছ একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। আর মাছের একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে মাছের 2 দিক ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। বাকি আবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ। আর এই মাছগুলোকেও ভালোভাবে আমি ভেজে নেব 2 দিক। দ্বিতীয়বার আবারও মাছের একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 দিক মাছের ভাজা হয়ে গেছে। এবার বাটিতে তুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই রান্নার জন্য আবারও কিছুটা সর্ষের তেল দিলাম। এই পর্যায়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আদার কাঁচা গন্ধ যাতে চলে যায় তার জন্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে আদার কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে। কিছু সময় কষিয়ে নেওয়ার পর আদার কাঁচা গন্ধ ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর একই সঙ্গে দিয়ে দেব ধনে ও জিরে বাটা। ধনে ও জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম আগে থেকে। ধনে ও জিরে বাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাটা মশলাগুলো। আর যত সময় পর্যন্ত না ভালোভাবে কষানো হচ্ছে তত সময় কষাতে থাকবো। বাটা মশলাগুলো কিছুটা কষানোর পর একটা টমেটো আমি পাতলা পাতলা করে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আজকে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই মাছের পাতলা ঝোল রান্না করব। গুঁড়ো মশলা ও লবণ দেওয়ার পর
আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটো যত সময় না ভালোভাবে গলে যাচ্ছে তত সময় মশলা কষাতে থাকবো। এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। যেহেতু আমি কম তেলে রান্না করছি তাই অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। নাড়াচাড়া করে বেশ কিছু সময় কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটো পুরোপুরি গলে গেছে। আর অল্প যে জল দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু, একই সঙ্গে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি ব্রোকলি। সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিগুলোকেও হালকা কষিয়ে নেব, তাহলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। আর সবজিগুলোকে আমি সেদ্ধ করিনি বা তেলে ভেজে নিইনি, মশলার সঙ্গেই ২-৪ বার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে ২ মিনিটের জন্য আমি একটু ঢাকা লাগিয়ে দেব, তাহলে সবজিগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। প্রায় ২ মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো আগে থেকে অনেকটাই মজে গেছে। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি কড়াইতে যাতে লেগে না যায়। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর সবজিগুলোর কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর একটু বেশি পরিমাণেই জল ব্যবহার করব যেহেতু পাতলা ঝোল হবে। জল দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিলাম আর সবজিগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ১০ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় ১০ মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ঝোল ফুটছে আর ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছ। আর ব্রোকলি তো প্রচণ্ড উপকারী সবজি, আপনারা সবাই জানেন। ব্রোকলির অনেক গুণাগুণ রয়েছে। ব্রোকলি দিয়ে এইভাবে রুই মাছের ঝোল রান্না করে খেলে খেতেও ভালো লাগে আর হালকা পাতলা ঝোল, শরীর খারাপ করার কোনো ভয় থাকে না, তেল মশলা বেশি ব্যবহার করিনি। মাছ দেওয়া হয়ে গেছে, ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এই পর্যায়ে আবারও ৫ মিনিট ঢাকা লাগিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আবারও ৫ মিনিট ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাছ তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ব্রোকলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে মটরশুঁটি, ব্রোকলি আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর ফুটছে। এই পর্যায়ে আমি ঝোল ঢেলে নিচ্ছি। জিরে ও ধনে বাটা দিয়ে ব্রোকলি ও রুই মাছের পাতলা ঝোল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ব্রোকলি আর রুই মাছের পাতলা ঝোল রান্না করে একবার খেয়ে দেখুন। হালকা পাতলা হলেও খেতে খুব ভালো লাগে। আশা করি রুই মাছের ঝোল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।